ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি করেন? এই ধুন্দলের বইতে একটু আসলাম, ধুন্দল দেখতেছি আর কি। ও, এখানে কি ধুন্দুল লাগাইছেন আপনি? হ্যাঁ, লাগাইলাম আর কি। কতটুকু জমিতে লাগাইছেন? এখানে আপনার সব মিলায় প্রায় 50 শতকের মতো আছে। 50 শতক জমিতে ধুন্দুলের চাষ করছেন? হ্যাঁ, এই চারা ধুন্দল আছে, পাশাপাশি আমার ওই যে এই পাশে আছে, এই যে শশা লাগাইছি, এদিকে আছে অল্প কিছু। শসাও লাগাইছেন? হ্যাঁ, শশা। এই ধুন্দুল লাগাইছেন কতটুকু জমিতে? ধুন্দল হচ্ছে আপনার 50 শতক আছে। 50 শতক জমিতে লাগাইছেন? কেমন ধরছে, কেমন এবার? ধর তো মোটামুটি মাশাআল্লাহ হইছে, তবে আশানুরূপ সেরকম পাই নাই, তবে হইছে মোটামুটি। এই যে দেখেন, মোটামুটি ধর হইছে আর কি, খারাপ না, মোটামুটি আর কি হইছে। তবে আরো হবে। বিক্রি হ্যাঁ, করছেন? কেবল 2 চালান বিক্রি করা হয়েছে। ও, 2 চালান বিক্রি করছেন না? এই চারার বয়স কত? এইটা 2 মাস 2.5 মাস হবে এরকম। ও, কি এবার ফলন কেমন? ফলন মোটামুটি মাশাআল্লাহ হচ্ছে, তবে আশানুরূপ না, তবে হচ্ছে মোটামুটি হবে। কেবল দুই ধর বেচছি আর কি। তবে এখনো গাছে এই যে দেখেন ফুল আছে, তো এখনো এই যে গাছে ফুল টুল আছে, এই যে মোটামুটি ফুল টুল আছে। আশা করা যাচ্ছে যে ধরবে আরো। কি দাম পাচ্ছেন কেমন? দাম আসলে প্রথম দিকে, শুরুর দিকে দাম মোটামুটি ছিল, কিন্তু এখন তো বাজার দাম খুবই খারাপ। তবে মানে আমরা এইখান থেকে জমিতে কৃষক দাম পাচ্ছে না, কৃষক একেবারে দাম পাচ্ছে না। কিন্তু শহর এলাকায়, যেমন আমি গত 2 দিন আগে আপনার এই শহরের বাজারে গিয়েছিলাম, যে বাজারে লোকাল যারা বিক্রি করে, তো ওদের কাছে দেখতে গিয়েছিলাম যে দাম কেমন। তো ওরা দেখলাম মোটামুটি কেজি প্রতি 30 টাকা 40 টাকা করে বিক্রি করতেছে। অথচ আমরা এখানে যারা পাইকাররা নেয়, ধরেন আমাদের অ্যাভারেজ কেজি প্রতি দাম পড়ে মাত্র 5 টাকা 6 টাকা এরকম, অনেক সময় এটাও পায় না। তো বিষয়টা হচ্ছে এরকম যে দেখেন, যে মানে আমরা যারা কৃষক, আমরা কিন্তু দাম পাচ্ছি না। কিন্তু অথচ যখন একজন ক্রেতা যখন বাজার থেকে কিনতে যায়, সে কিন্তু ঠিকই দাম দিয়ে কিনতেছে। এই যে মাঝখানের যে 30-40 টাকার যে গ্যাপটা, এই টাকাটা আসলে কি হয়, মানে হয়তো আপনারা নিজেরাও যারা আপনারা তো সরাসরি বিক্রি করতে পারতেছেন না। না, আমরা সরাসরি তো, আপনি একজন এখন এই 50 শতক জমিতে ধুন্দুল লাগায় সরাসরি বাজারে নিয়ে তো ওইভাবে না নিতে পারতেছেন না। আমাদের পাইকার ছাড়া আমাদের কোনো উপায় নাই। পাইকার আসবে, পাইকারের কাছে আমাদেরকে দেয়া লাগবে। তাইলে আপনি এইখান থেকে বিক্রি করতেছেন 6 টাকা কেজিতে? 6 টাকা পরে, 6 টাকা 5 টাকা ধরেন এভারেজ পরে আর কি। ও, এটা তো কেবল ছোট না? এটা আর কয়দিন পর ছেড়ে যাবে? আর ধরেন 2-3 দিন পরে এটা বড় হয়ে যাবে। 2-3 দিন পরে এটা ছেড়ে যাবে। তাইলে আপনারা তো ঠিক মতো আসলে সঠিক ন্যায্য যে আপনাদের দামটা, সেটা পাচ্ছেন না। না, আমরা ওটা পাচ্ছি না। এটা শুধু আপনার এই মধ্যস্থকারী যারা, মূলত তারাই আসলে খেয়ে দিচ্ছে। কারণ বর্তমান তো আমি দেখছি শহরের লেভেলে আপনার 50-60 টাকা করে এই ধুন্দুলের কেজি। এই যে দেখেন, একটা ধুন্দুল আপনাকে দেখাই, দেখেন যে কত সুন্দর। দেখেন আপনি বাজারে কিন্তু এত ফ্রেশ ধুন্দুল কিন্তু আপনি বাজারে পাবেন না। মানে এত সুন্দর ধুন্দুল দেখেন, যে দেখলেই খাইতে ইচ্ছা করে। দেখেন কত সুন্দর ধুন্দুল। হ্যাঁ, এটা আপনার ওই শহরে নিতে, বিভিন্ন আপনার পরিবহনে নিতে গেলে অনেক সময় অনেক ধরনের বয়স হয়ে যায়, তারপর আবার আমরা যে পরিমাণ, যেমন এখানে আমার 50 শতক জমিতে আমার এই যে মূলত এই যে জাংলাটা দেখতে পাচ্ছেন, এই যে সুতা দিয়ে জাংলাতে বেশ টাকা খরচ হয়ে যায়। কত টাকা খরচ হয়েছে আপনার এই 50 শতকে? ধরেন জাংলা প্লাস ওষুধ টষুধ সবকিছু দিয়ে মোটামুটি 30-40 হাজার টাকার মতো খরচ হয়ে গেছে এখন পর্যন্ত। তবে এটা হচ্ছে একটা বিষয় হচ্ছে, ধরেন আপনি যদি নিজে সবকিছু মানে করতে পারেন, ধরেন এই যে টুকটাক যে কাজগুলো আছে সবকিছু নিজে করতে পারলে খরচটা একটু কমে। কিন্তু আমি যেহেতু একজন শৌখিন কৃষক, মানে শখের বসে আমি এগুলা করি, তো আমার কিছু কাজ আমার অন্যান্য লোক বল দিয়ে মানে করতে হয়। সেক্ষেত্রে আমার খরচটা একটু বেশি হয়ে গেছে আর কি। ধরেন 30-40 হাজার টাকা এখন পর্যন্ত খরচ আছে ওষুধ টষুধ সবকিছু দিয়ে। যে দাম, তাতে তো আপনার মোটামুটি খরচ ওঠানোই এখন প্রথমে তো খুব আশা নিয়েই এই ধুন্দুলের চাষ করছিলাম। তো কিন্তু আসলে অনেকের ভিডিও দেখে, অনেকের চাষবাস দেখে উদ্বুদ্ধ হয়ে আমি এইটা করছিলাম। কিন্তু এখন বর্তমান বাজারের যে অবস্থা, তাতে তো আমার টেনশন হচ্ছে আমার খরচের টাকা উঠবে কিনা, আমি আর কি একটু টেনশনে আছি আর কি। এই চারাগুলো উঠে গেলে এরপরে কি এই জাংলা কি থাকবে? হ্যাঁ, জাংলা থাকবে। ধরেন এইখানে এই জাংলাতে ধরেন লাউ দিয়ে দেওয়া হবে। ও, লাউ লাগানো যায়, বা আপনি মিষ্টি কুমড়াও করতে পারেন, সমস্যা নাই, বা পটলও তো চলে। আচ্ছা ভাই, আপনার কথা তো শুনলাম। এখন এই আসলে কেমন বাজার কেমন হইলে পারে মোটামুটি এই ধুন্দুল সম্পর্কে আপনি কিছু একটা বলেন আর কি। বাজারটা হচ্ছে কি ভাই, সম্পর্কে
বর্তমান আসলে কি বলবো, যেটা বললাম যে মানে মধ্যস্থতাকারী যারা, তাদের জন্য আসলে এই ধরনের কাজ করে বর্তমান কৃষক ভালো নাই। ধরেন বাজারটা বেশি না, ধরেন আমরা যদি মন প্রতি 1,000-1,200 টাকা বিক্রি করতে পারি, তাতে কিন্তু আমাদের খরচের টাকা উঠে যায়, বা ধরেন হয়ে যায়, আমাদের একটা মোটামুটি একটা লাভ অ্যামাউন্ট থাকে। কিন্তু এই বাজারটা বর্তমান কিছু সিন্ডিকেটের কারণে বা কিছু মধ্যস্থতা ব্যবসায়ীর কারণে হচ্ছে বর্তমান এই অবস্থা। এরকম যদি চলতে থাকে তাহলে তো আসলে কৃষিকাজে আমরা যারা ইয়াং জেনারেশন আছি, যারা শখ করে একটা স্বপ্ন নিয়ে যারা এই কৃষিকাজটা শুরু করি, তো কেউ তো আসবে না এই লাইনে, কেউ আসবে না। এই জন্য আমি সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই বাজার ব্যবস্থাটা ঠিক করেন। বাজার ব্যবস্থাটা ঠিক হলে দেখবেন যে বাংলাদেশে কৃষিকাজে বিপ্লব ঘটবে। দেখবেন যে আমার মতো ইয়াং জেনারেশন যারা আছে, যে আমরা চাকরির পিছনে না দৌড়ায় আমরা যদি এই চাষবাস করি, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্রফিট আসে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আগে বাজার ব্যবস্থাটা ঠিক করতে হবে। আচ্ছা ভাই, ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ ঠিক আছে হাফেজ। ভাই।